যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা। পরবর্তীতে একটি শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী ঘাটে গিয়ে গান্ধীর শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আজ 2রা অক্টোবর রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন। সারা দেশব্যাপী আজকের এই দিনটি অহিংসা দিবস হিসেবে পালন করা হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। তৎকালীন সময়ে অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে তিনি দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এদিন তিনি আরও বলেন, বর্তমানের সময়ে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে দেশকে বিভক্ত করা, সংবিধান বিনষ্ট করা এবং দেশের অখণ্ডতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু প্রদেশ কংগ্রেস মহাত্মা গান্ধীর উপদেশকে পাথেয় করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একত্রে লড়াই করব বলে দাবি করেন তিনি। মহাত্মা গান্ধী আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান 2রা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি। এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে। সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শরূপে গ্রহণ করেছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।